হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 5 নাম্বার স্কুল রয়েছে 265 নাম্বার পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল দাক্ষিণাত্যে, অপশন নাম্বার সি। 2 ইবন বতুতা ভারতে এসেছিলেন, এটা হবে আফ্রিকা থেকে, অপশন নাম্বার বি। 3 বাংলার লোকেরা আলু খেতে শিখেছে পর্তুগিজদের কাছ থেকে, অপশন নাম্বার সি। 4 বলছে ঘরঘরা যুদ্ধ হয়েছিল, এটা হবে 1529 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন, সংস্কৃতে পুর শব্দের অর্থ হলো নগর, অপশন নাম্বার বি। বীরবলের প্রকৃত নাম ছিল, এটা হবে মহেশ দাস, অপশন নাম্বার সি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়, এটা হবে 1556 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন, মীরাবাই উপাসক ছিলেন, এটা হবে গিরিধারীর, অপশন নাম্বার সি। ভারতীয় সরকারের প্রধান বিভাগ সংখ্যা 3টি, অপশন নাম্বার এ। চাহারবাগ বানিয়েছিলেন, এটা হবে বাবর, অপশন নাম্বার ডি। 11 নম্বর প্রশ্ন বলছে শাহনামা মহাকাব্যটি যে ভাষায় রচিত, এটা হয় ফার্সি, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 12টা ফার্সি ভাষাতে রামায়ণ অনুবাদ করেন, এটা হবে বাদৌনি, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। বলছে তেগ বাহাদুর ছিলেন নবম শিখ গুরু, অপশন নাম্বার বি। সংবিধান কার্যকরী হয়, এটা হবে 1950 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে কার্যকরী হয় 26শে জানুয়ারি। নেক্সট প্রশ্ন পরেরটা 2 দাগের এর বলছে একটি কথায় 2-1 কথায় উত্তর দাও। 1টা কোন গ্রন্থ থেকে রাজা কৃষ্ণদেব রায় সম্পর্কে জানতে পারা যায়, এটা হবে আমুক্ত মাল্য। নেক্সট প্রশ্ন 2টা বলছে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, উত্তর মহিউদ্দিন চিস্তি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সার্বভৌমিক শাসক কাকে বলতে কি বোঝায়, একজন শাসক নিজের ক্ষমতায় যে অঞ্চল বা দেশ শাসন করেন তিনি সেখানকার সার্বভৌমিক শাসক। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, বিয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। 1টা যাবত মানে ড্যাশ নির্ধারণ। 2টা বলছে মুঘল আমলে একজন বিখ্যাত চিত্রকর হলেন ড্যাশ, এটা হবে দশবন্ত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে শ্বেত পাথরের রত্ন বসিয়ে কারুকার্য করাকে ড্যাশ বলে, পিয়েত্রা দুরা। নেক্সট রয়েছে দেখো স্তম্ভ মেলাতে হবে, এখানে সি এর দাগের প্রশ্ন। 1টা বলবন আছে, এটা হবে ডি অর্থাৎ 40 চক্র। অঙ্কর ভাট, এটা হবে সি অর্থাৎ কম্বোডিয়া। চৌসার যুদ্ধ, এটা হবে বি হুমায়ুন। আর সোমপুরি বিহার, এটা হবে পাহাড়পুর। ডি এর দাগের প্রশ্ন কি বলছে, বেমানান শব্দটি খুঁজে লেখো। 1টা উত্তর হবে ইবন বতুতা, আর 2টা হবে বলছে আলাই দরওয়াজা। এরপর রয়েছে দেখো ইয়ের দাগে সত্য মিথ্যা। 1টা চৈতামৃত কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন, এটা হবে সত্য। এরপর রয়েছে দেখো 2টা 1664 খ্রিস্টাব্দে শিবাজী পুরন্দরে সন্ধি স্বাক্ষর করেন, এটা হবে মিথ্যা।